ইতিমধ্যে সম্মতি জ্ঞাপন করেছেন। সেই হিসেবে উনি দেখে আগামী দিনে ইনশাল্লাহ আমরা এই এলাকার মানুষ, আমাদের আশা আলো, আমাদের বিশেষ করে আমাদের যেই মৃত কলকারখানা, এটা শুধু নয়, আমাদের এই অঞ্চলটা আগামী দিনে আমরা শিল্প কারখানা গড়ে তুলতে পারি, সেই বিষয়ে আমি আশা করবো আমরা একটা সুন্দর সুনির্দিষ্ট দিক নির্দেশনা পাবো ইনশাল্লাহ। আজকে এই যে খাল, এই খালটা মধ্য দিয়ে আমাদের কি পরিকল্পনা? শুধু খাল করলাম, আমি ইতিমধ্যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে দিশা নির্দেশনা দিয়েছেন, এই খাল আমরা কিন্তু আর মেশিন দিয়ে কাটতে চাই না। এই খাল আমরা অত্র এলাকার লেবার, শ্রমিক সবাইকে সম্পৃক্ত করে এই খালটি কাটতে চাই। আমরা ঢাকামুখী না হয়ে এইভাবে যদি আমাদের প্রত্যন্ত অঞ্চলের খালগুলো আমরা এলাকার লোকাল যা শ্রমিক আছেন, লেবার আছেন এবং সাধারণ স্কুল, কলেজ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের আমাদের ছাত্রছাত্রী আছেন, স্বেচ্ছাশ্রমের মধ্য দিয়ে বা আমাদের দলীয় নেতাকর্মী আছেন, স্বেচ্ছাশ্রমের মধ্য দিয়ে বা লেবারদেরকে লেবার দিয়ে আমরা যে খালগুলো পুনঃখনন করি এবং খালের যে মাটিটা আছে খালের ধারে না রেখে আরেকটু দূরে রেখে সেইখানে যে আমরা বৃক্ষরোপণ করি, এই খালের মধ্যে আমরা মাছ চাষ করতে পারবো, এমনকি এই খালের মধ্যে থেকে আমরা হাঁসও পালন করতে পারবো। আমার লেবারদের খাল কাটলে হয়তো 12 লাখ টাকা লাগবে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলছেন আমরা প্রয়োজন ওই 12 লক্ষ টাকা এখানে আমরা ব্যয় করতে চাই। এর মধ্য দিয়ে এক মেশিন দিয়ে একজন উপকার হবে, কিন্তু আমরা যখন লেবারদের কাজ করবো সেখানে 100 জন মানুষের কর্ম রাস্তা তৈরি হবে, যার মধ্যে 100টি পরিবার সেখানে বেঁচে উঠবে। এই যে মাননীয় প্রধানমন্ত্রী ঠিক তার বাবার চিন্তা চেতনা ধারণ করে আগামী দিনে বাংলাদেশে এগিয়ে যেতে চান। আমি আশা করব ইনশাল্লাহ এই এলাকার মানুষ বিগত নির্বাচনে বিশেষ করে আমাদের এই গাইবান্ধা, কুড়িগ্রাম, রংপুর এবং আমাদের লালমনিরহাট, আমরা জানি বিগত নির্বাচনে আমাদের কি অবস্থা হয়েছিল। কাজেই আমি মনে করব আমরা আমাদের আগামী দিনে এই আগামী 5 বছরে আমাদের উন্নয়নমূলক, আমাদের বিশেষ করে আমাদের প্রতিটি মানুষের আমাদের বিভিন্ন কর্মপন্থার মধ্য দিয়ে তাদের জীবন জীবিকা মান উৎপন্ন বৃদ্ধি করার মধ্য দিয়ে আগামী দিনে আমরা এই এলাকার জন্য আগামী নির্বাচনের জন্য আমরা আমাদের এই অঞ্চলগুলোতে বিএনপির পণ্য ভূমিকা রূপান্তর করতে পারি।